কোরআন শরীফের অপর একটা জায়গায় বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদামা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি। এই পৃথিবীর মনুষ্য জাতি আমার আল্লাহ আমাকে লক্ষ্য করে বলেছেন, ইনসানকে লক্ষ্য করে বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদামা, আমি আমার সৃষ্টি জগতে যা কিছু তৈরি করেছি সবাইকে আমি কিছু না কিছু সম্মান দিয়েছি। প্রত্যেকের ভিতরে আল্লাহ কিছু না কিছু সম্মান আর মর্যাদা দিয়েছেন। দেখেছেন, একটা কুকুর হয়তো শুয়েছিল, তোর খোশ মেজাজে শুয়ে আছে, কারণ ও পাড়ার আর একটা ছায়ানা কুকুর ঢুকে এর পাশ দিয়ে যেদিকে একটুখানি ওর গাটা শুকলো, শোয়া কুকুরটা তাড়াতাড়ি ঠেলে উঠে এই ঠ্যাঙের তলায় মাথার তলায় এখানে জিভ দিয়ে চেটতেছে, তার একটা বিরাট একটা কি করছে, খাতির করছে। তার মানে ওই ছোট কুকুরটা বড় কুকুরের সম্মান আওমাও করে দেখেননি। কুকুর এদিকে কুকুর নেই নাকি? ওদের ভিতরেও বলো একে অপরকে মর্যাদা দেওয়ার একটা প্রবণতা আছে। এগুলো একটু দেখতে হয়, দেখেছি। তাহলে প্রাণীদের ভিতরেও একে অপরের একটু মান সম্মান দেয়, একটু দাম দেয়, একটু মর্যাদা দেয়। আবার কত কোটি কোটি আল্লাহ যে ফেরেশতা তৈরি করেছেন সেটা আল্লাহ পাক তিনিই জানেন। কিন্তু শ্রেষ্ঠ ফেরেশতা 6 জন না 7 জন? 4 জন। জিবরাইল, আজরাইল, ইসরাফিল, মিকাইল। তো ফেরেশতাদের ভিতরেও আবার আল্লাহ মান মর্যাদা সম্মান কিছু কম বেশি আছে না? এবারে কবরের ফেরেশতা আছে মুনকার নাকির, আমাদের ভালো মন্দ লেখার ফেরেশতা আছে কিরামান কাতিবিন, সম্মানিত লেখক ফেরেশতা মণ্ডলী, রুমাত ফেরেশতা আছেন, আরো অনেক ফেরেশতা আছে। তাহলে ফেরেশতাদের সমাজেও একটা মান সম্মান আছে না? নেই? আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন, পৃথিবীর সব মাটির কি একরকম দাম? ইজলে গ্রামে 1 কাঠা জমি এরম রাস্তার ধারে রোডের ধারে খুব বেশি হলে 5 লাখ নাকি? মসজিদের পাশে 1 কাঠা জমির দাম কিরাম হতে পারে? এখানে 7 লাখ 8 লাখ কেনা বেচা হয় না এদিকে নাকি? কিরাম দাম? 3-4 লাখ। তো একটু হ্যাঁ না করলে আমি বুঝবো কি করে? তো 5 লাখ কি হবে এরম রাস্তার ধারে? আচ্ছা, কলকাতার এরকম রাস্তার ধারে 1 কাঠা জমির দাম কত? যদি রাইটার্স বিল্ডিং সামনে যান 1 কোটি টাকা। তাহলে পৃথিবীর জমিনটাও কিন্তু এক এক জায়গার এক এক মর্যাদা। আল্লাহ সব জমিনের একরকম মর্যাদা দেন। গাছপালাও তাই। একটা ফলকার আম গাছ 1 বছর লিজ দিলি 500 টাকা দেয়, 2টো ঢোল কলমি গাছ 1 বছর লিজ দিলি কত দেবে? লিজ নেবে কেউ? তাহলে গাছপালা আল্লাহ যা সৃষ্টি করেছেন তার ভিতরেও সম্মান আর মর্যাদা কম বেশি আছে। পাথর, 1 লরি পাথর আসবে 80,000 টাকায়, রাস্তা তৈরি করার জন্য, ছাদ দেওয়ার জন্য। আর একটা ছোট্ট পাথর রাজকন্যার নাকের ডগায় থাকবে 1.5 কোটি টাকা দাম। আছে না? আছে। তাহলে উদ্ভিদ জগৎ বলুন, জীব জগৎ বলুন, আর জড় জগৎ বলুন, প্রত্যেকটা জগতের মাঝে আল্লাহ কিছু না কিছু সম্মান মর্যাদা দিয়েছেন। সবার ভিতরে কিছু না কিছু সম্মান আল্লাহ দিয়েছে। আচ্ছা, নাকের একটা পাথরের দাম যদি 1.5 কোটি টাকা হয়, যে পাথর দিয়ে কাবা শরীফটা গাঁথা আছে
ওখান থেকে যদি একটা পাথর খুলিয়ে এনে অকশন করা যায়, কত টাকা দাম হতে পারে? কাবার দেওয়ালের পাথর 1.5 কোটি। বেশি দেবে না কম দেবে? বেশি দেবে না? দেবে। আচ্ছা, এবারে যদি যে পাথরটায় মানুষ চুমা দেয় কাবা তওয়াফ করার সময়, যদি ওই পাথরটা অকশন করা হয়, কত টাকা হতে পারে? বলেন বলেন। পৃথিবীর যে কোনো দেশ, ইউনাইটেড আরব আমিরাত, ওটা তো আর অমুসলিম কান্ট্রি নেবে না, মুসলমান না নেবে। সুদান আছে, ইন্দোনেশিয়া আছে, মালয়েশিয়া আছে, তুর্কি আছে, ইরান আছে, আফগান আছে, লেবানন আছে। কোন কোন দেশ বলে দেবে যে আমার দেশের অর্ধেক রাজত্ব দিয়ে দেবো, এই পাথরটা আমার দাও, অর্ধেক দেশ বিক্রি করে দেবো, পাথরটা দাও। তাহলে পৃথিবীর সব পাথরের দাম এক সমান না, সব গাছের দাম, মান মর্যাদা। বলেন বলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে পরিষ্কার করে বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এই পৃথিবীর মনুষ্য জাতি আমি আল্লাহ জড় বস্তু সৃষ্টি করে তাদের ভিতরেও কিছু মান মর্যাদা দিয়েছি। আমি আল্লাহ গাছপালা সৃষ্টি করে তাদের ভিতরেও কিছু মান মর্যাদা দিয়েছি। আমি আল্লাহ ফেরেশতা সৃষ্টি করে তার ভিতরেও কিছু মান মর্যাদা দিয়েছি। তবে আমি আল্লাহ আমার বান্দাদের দিকে তাকিয়ে বলছি, কাররামনা বানি আদম, तमाम সৃষ্টি জগৎকে আমি আল্লাহ যত না সম্মান দান করেছি, তার চাইতে অনেক অনেক বেশি সম্মান আমি আল্লাহ আমার সাথে সৃষ্টি মানব জাতিকে দিয়েছি। কাররামনা বানি আদম, সব সৃষ্টিকে আল্লাহ যা সম্মান দিয়েছেন, শুধু একা আদম জাতিকে আল্লাহ তার চাইতে বেশি সম্মান দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ, আমার এই টুপিটা 150 টাকা দাম, আর ওই জুতো দোড়া 1250 টাকা দাম। আমি অত দামি জুতো কিনিনি, কিন্তু কিনিনি শুধু আপনাদের ভয়তে। ওই রেখে স্টেজে উঠবো, কেটা হয়তো বলবেন হুজুরির জুতো পবিত্র জিনিস, হয়তো পায়ে দিলি জান্নাতে যাবানো, লে বাড়ি যাবানি, আবার হুজুর কেবলার খালি পায়ে বাড়ি যেতে হয়। এই জন্যই আমার জীবনে খুব একটা দামি জুতো ছোট বয়সে পড়েছি, বক্তার জগৎ আমি দামি জুতো পরিনি। আর একটু দেখা আছে কলকাতার দিক গেলি পরি, যেদিকে অভদ্র লোক চুরি টুরি করে না সেই দিক গেলি পরি। কিন্তু এবার এই জোড়া জুতো দুটো পছন্দ হয়েছে, এই জন্যে বেশ নরম আর সোলা, আর আমি একটু বেটে পেনা বলে একটু হিল উঁচু বলে হিল দেখে হিলেছি, বলে ভিড়ির মাঝখানে যেন চেনা যায়। 50 রিয়াল দাম নিয়েছে, তার মানে 1250 টাকা দাম প্রায় টুপির দাম। হ্যাঁ 150। এখন টুপিটা ওখানে তো জুতো দুটো এখানে রাখবো। হ্যাঁ, এর দাম কম কিন্তু মান কোথায় থাকে? আর জুতো সৃষ্টি জগতে আপনি কোথায় আছেন? সৃষ্টি জগতে গোটা সৃষ্টি জগৎকে যদি একটা মানুষের আকার দেওয়া হয়, তাহলে মানুষ তো আছে সেই মানুষের মাথায়, তাই না? ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ আমার সৃষ্টিকুলের ভিতরে শ্রেষ্ঠতম সম্মান আমি মানুষকে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এইবারে রাত্রি শুয়ে শুয়ে বোঝেন যে খৈনি ডলবেন না বিড়ি খাবেন, তেরঙ্গা নাবেন না সোর খাবেন, চুল্লু খাবেন না হাড়িয়া খাবেন, কি খাবেন? বিবেককে জিজ্ঞেস করুন, আপনার বিবেককে। আমি হারাম ফতোয়া দেবো না। আপনার দাম কত এইটা একটু বোঝেন, বুঝিয়ে সুঝিয়ে আপনার যা ভালো হয় আপনি তাই করবেন।
এই জন্যই বোধহয় উক্তিটা শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে মানুষ নিজেকে চেনে সে তার প্রভু আল্লাহকেই চিনতে পারবে। বলুন সুবহানাল্লাহ। আর যে নিজেকে চিনবে না, যে নিজেকে জানবে না, যে নিজেকে বুঝবে না, সে কখনো আল্লাহকেও চিনবে না, কখনো চিনবে না। আচ্ছা, আমার এই কথাগুলো স্বাভাবিক দৃষ্টিতে দেখেন। আমি একজন বক্তা, আলেম, মাওলানা, মুফতি, হাজি, গাজী, পীর, দরবেশ, সুফি, নবী, রসুল ওসব কিচ্ছু না। মনে করুন আমি আপনার মতো একটা সাধারণ লোক। আমার এই কথাগুলো খুব কি কম দাম? হ্যাঁ, আচ্ছা, এই কথাগুলো আমি যেখানে বলছি, আর আস্তে আস্তে এক্ষুনি দেখলাম ওই রাস্তার দুই ধারে বেশ 4-5টা করে ছেলে মোবাইল বসে ওরা ওদের কাজ করছে। তো আমি একটা জায়গায় গাড়িটা রেখে দিলাম, আমি কোচি রাখতো, জানলার কাজটা খুঁড়ে বললাম কোচি একটা ছবি তুলবো। তা দেখলো মুখটা একটু কাচুমাচু করে, কিন্তু উঠে পালাইনি কেউ। যে ভাবভঙ্গিটা যেরকম, তা তোলবা তো তোলো, কি কামাই মারাবা ছবি তুলে, ভঙ্গি নেওয়া ঠিক এরকম। আচ্ছা, এই মালগুলো কোন কোম্পানির প্রোডাকশন? এই এক্ষুনি দেখ, এখন গেলে কোথায় পাওয়া যাবে, এখনো পাওয়া যায় মনে হচ্ছে। লাল চাদর, একটু মাথাটা সরান দিন, লাল চাদর। মনে হচ্ছে পেছনের খুচরো পার্টিটা ওই সমাজের। ওখানে দেখে এসছি তো এক্ষুনি। এরা কাদের বাচ্চা, এরা কাদের সন্তান? আচ্ছা, ওদের কি দোষ বড্ড বেশি? এই বাচ্চাগুলোর দোষ কি বড্ড বেশি? এ কি কেত্তিকে পয়তি কুকুরির কাজ? 8টা-10টা পিলে তুলে ছেড়ে দিল। কেউ সাইকেলের স্পোকে যাচ্ছে, কেউ ইঞ্জিন ভ্যানের তলায় যাচ্ছে, কেউ লোকের বাড়ি একটা মাছ চুরি করে খাতিকে ঝাঁটার বাড়ি খাচ্ছে, কেউ বড় লোকের বাড়ি ফ্যান জাতিকে জুতোর বাড়ি খাচ্ছে। আচ্ছা, এই যে ছোট ছোট খুচরো, এক্ষুনি বোধহয় গুণ চলতেছে না, কুকুরের বাচ্চা আবার ডেলিভারির সময়, এখন বাচ্চা ওঠেনি কুকুরের এখনো। কি মাস হয় বাচ্চা? ওই বাচ্চা বেশ দুধ টুধ খাওয়া যেই ছেড়ে দেবে তখন আর মার পেছনে করে। আচ্ছা, ওরা কার হাঁড়ি মেললো, কার মাছের মাথা মেললো, কোনটা ইঞ্জিন ভ্যানের তলায় গেল, ওর মার কিছু হয়েছে যায়? এসব পার্টি কি ওরকম কেত্তিকে কুকুরির প্রোডাকশন, যে বাপ মার কোনো খোঁজ নেই? কি এরা? এদের কি কোনো ওয়ারেশন নেই? এদের কি কোনো ব্লাড কানেকশন নেই? এদের কি বংশজাতক কোনো মানুষের সঙ্গে সম্পর্ক নেই? যে বাচ্চাগুলো যা ইচ্ছা তাই করছে, বাপ মা নীরব নিস্তব্ধ। হোয়াট ইজ? সুতরাং বাচ্চা কাচ্চা ঠিকঠাক মানুষ না করে কোনো বাপ মা যেন জান্নাতের আশা না করে। কত নামাজ পড়ছেন, কপাল কালো হয়ে গেছে, জমাত ধরছেন, বহুত ভালো কাজ করলেন, আমার সঙ্গে বিরাট সালাম কালাম হয়, আমি জানি আপনি জিবরাইল ফেরেশতা, কিন্তু আপনার বাচ্চাগুলোকে যদি আপনি ঠিকঠাক লালন পালন করতে না পারেন, আরে জন্ম দেওয়া তো দরগার ফকির মাগি, সেও পয়তি হয়। হাগল পাগল তাদের পেটও বাচ্চা হয় না? জন্ম দিতে কোনো যোগ্যতা লাগে নাকি? জন্ম দিতে কোনো যোগ্যতা লাগে না, যোগ্যতা লাগে মানুষ করতে। সবাই জন্ম দিতে পারে। যদি বাচ্চা মানুষ করতে না পারবেন, তাহলে ছোট বয়সে হাজামের বললি তো 1 ইঞ্চি ওপর থেকে দিলে কোনো ঝামেলাই হতো না। এটা খেয়াল ছিল না সেদিন, যে তুমি সেই যখন 500 টাকা লো বা 1 ইঞ্চি একটু ধরি ওপর থেকে মেরে দাও, সব ঝামেলা ঘুচে যাক। খুব দুঃখ হয় এই সমাজটাকে দেখে, যেরা এরা মানুষ একটু নিজেরে চিনল না, নিজেরে বুঝলই না, আমি কত দামি, আমি কত মানি, আমি কত সম্মানী, আমি কত মর্যাদার। এই পৃথিবীতে মানুষ রয়েছে, তাই সোনার দাম 10 গ্রাম 70,000, হীরের দাম 300 কোটি টাকা।
শৈবাল প্রবাল পান্না, অনেক দামি দামি পাথর। এক রতির দাম 1 কোটি টাকা, এক রতির দাম 1 কোটি টাকা। আচ্ছা, পৃথিবীতে যদি মানুষ না থাকে, সোনা 50 গ্রাম, 5 কিলোর দাম 50 গ্রাম, এই 5 কিলোর দাম 5 টাকা, 1 টাকা কিলো। যদি পৃথিবীতে মানুষ না থাকে, 1 টাকা কিলো সোনা কি হনুমানে কিনবে না বাঁদরে কিনবে? কথা বলেন কেউ? এই জমির দাম 5 লাখ টাকা, যদি পৃথিবীতে মানুষ না থাকে 5 টাকা বিঘে কেউ কিনবে? তাহলে তাম দুনিয়ার যে দাম, সোনার দাম, হীরের দাম, মুক্তোর দাম, জমির দাম, পুকুরের দাম, গাছের দাম, তাম দুনিয়ার জিনিসের যে দাম আছে, আসলে মানুষের দামে এরা দামি হয়েছে। যদি মানুষ না থাকে, কারোর 5 পয়সা পরিমাণ দাম নেই। তাহলে এদের যদি এত দাম হয়, এরা সবাই দামি হয়েছে আপনার কারণে। আপনি আপনার বিবেককে জিজ্ঞেস করুন, গোটা বিশ্ব যদি আপনার কারণে এত দামি হয়, তাহলে আপনার দামটা কত? সম্ভবত এরা আজও বুঝতেই পারিনি যে আমি মানুষ। এরা এখনো জানতে পারিনি যে আমি মানুষ, আমি ইনসান। যদি বুঝতে পারতেন নিজের দাম, নিজের সম্মান, নিজের মর্যাদা, নিঃসন্দেহে এরা এদের মান সম্মান এইভাবে সর্বনাশ করে দিত না। আপনি একটুখানি নিজেরে চিনুন প্লিজ, পায়ে দোকানে ধরে বলছি। কারো চিনতে হবে না, শুধু নিজেকে চিনুন। হু আর ইউ, আপনি কে এইটা আপনি নিজে বুঝুন। আমার কাছে আপনার পরিচয় দিতে হবে না। আপনার পরিচয়টা আপনি আপনার নিজের কাছে দিন, যে আপনি কত দামি আর কত মানি। জান্নাত আমারই জন্য তৈরি, জাহান্নাম আমারই জন্য তৈরি। আল্লাহর কিন্তু ইচ্ছা রয়েছে আপনাকে জান্নাতে পাঠাবার জন্য। সুবহানাল্লাহ বলেন, সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ইচ্ছা আপনাকে জান্নাতে পাঠাবেন। তাই আপনি যেমন শ্রেষ্ঠ সুন্দর, আপনি যেমন শ্রেষ্ঠ সম্মানী, ঠিক আপনাকে জান্নাতে পাঠানোর জন্যেই ইসলামের মতো সুন্দর শান্তির ধর্মটা আল্লাহ আপনাকেই দিয়েছেন। আরো একবার বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই আয়াতটা আমরা পড়েছি এবং বলেছি অনেক মাইকে, যে আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো, একটু কথা বলেন, ইসলাম। আল্লাহর কাছে মনোনীত ধর্ম ইসলাম। আজকেই পড়ছিলাম কোনো একটা জায়গায়, পড়তে পড়তে হঠাৎ ব্রেন ঘুরে গেল। মনোনীত, তাহলে 5টা মেয়ে দেখার পর ছেলের বাপ মনোনীত করে যে হিজলের গপ্পারের মেয়েটাই বৌমা করব, এইটা তো মনোনীত নাকি? এরা সভা দেওয়ার সময় 20-30টা বক্তাদের ভিতরে খুঁজে খুঁজে 3টে মনোনীত করলো, তাই না? আচ্ছা, এরকম ধর্ম কি আল্লাহর কাছে 5-6টা ছিল যে তারির ভিতরতে ইসলামটা মনোনীত করলেন? আমার মনে হচ্ছে যেন আগে যে কথাটা এতদিন বলেছি একটু হলেও মাইনাস পয়েন্ট আছে। ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম, এই কথাটা ঠিক না। বরং যদি এইটা বলি, ইসলামই হলো আল্লাহর কাছে একমাত্র ধর্ম। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। মনোনীত মানেই যেন বোঝায় 4টে 5টা 10টা 20টার ভেতর থেকে একটা নির্বাচন করা হয়েছে। আসলে ব্যাপারটা তা নয়। আল্লাহর নিকটে একটাই ধর্ম, তারই নাম হলো ইসলাম। বলুন সুবহানাল্লাহ। সুন্দরে আপনি 1 নম্বর, মর্যাদায় আপনি 1 নম্বর। আপনার সৌন্দর্য আর আপনার মর্যাদা বজায় রাখতে গেলে যেভাবে আপনাকে চলতে হয়, ঠিক সেইভাবে
আপনাকে চালাবার জন্যেই আল্লাহ আপনার কাছে ইসলাম পাঠিয়েছেন। ইসলাম আপনাকে কষ্ট দেওয়ার জন্য আল্লাহ পাঠাননি, আপনার নিজের স্বার্থ বজায় রাখার জন্য পাঠিয়েছে। আপনার দাম আছে, আপনি সম্মানী ব্যক্তি। সংসারের সব জিনিস কিন্তু আমরা সব জায়গায় রাখি না। 250 টাকার জুতো দরজার বাইরে থাকে, তাই না? হাতের আংটিটা খুলে কেউ কোনোদিন চুলোর পাশে রাখে না। কোথায় বলেন বলেন? হ্যাঁ হ্যাঁ, শোকেজের ভিতরে। আর হাঁড়ি ধরা 10 মালটা কেউ কোনোদিন আবার শোকেজে রাখে না। হাঁড়ি ধরা 10 মাল বেড়ার গায়ে। তাহলে সংসারের সব জিনিস আমরা সব জায়গায় রাখি না, যেটা যেখানে মানানসই সেইটা সেখানে রাখা হয়। তো মানুষকে যিনি এই বিরাট আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছপালা সকল কিছুকে যিনি সৃষ্টি করেছেন, তিনি বললেন শ্রেষ্ঠ সুন্দর হলো মানুষ, শ্রেষ্ঠ সম্মান হলো মানুষের। সেই মানুষকে কোন জায়গাটায় রাখলে ভালো হবে তার জন্যই আল্লাহ দিয়েছেন ইসলাম। আরো একবার বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কিন্তু আপনাকে শোকেজেই রেখেছেন, কিন্তু আপনি এখন গড়িয়ে গড়িয়ে পাপসে রেখে এসছেন। যে যা যাচ্ছে আপনার বুকে একটু পা ঘষে ঘরে ঢুকতেছে, তা অমকল্লিত হবে না কালু। আল্লাহ তো আপনার জন্য শোকেজ দিয়েছেন, কিন্তু আপনি শোকেজে না থেকে যদি পাপসে আছেন, তাহলে একটু লোকে আপনার বুকি পা দে ঘষেই যাবে। একটু পৃথিবী তাকিয়ে দেখছেন, তাম দুনিয়া তাকিয়ে দেখছেন। পৃথিবীতে এখন দুটো জাত, একটা মুসলিম আর একটা নন মুসলিম। আর কোনো জাত নেই পৃথিবীতে। লেবানন, প্যালেস্টাইন, ওদিকে ইয়ামান, শেষ। প্যালেস্টাইনে 1.5 লক্ষ নিষ্পাপ বেগনা মাসুম বাচ্চা 1.5 লক্ষ মরেছে, এবং এখনো রানি চলছে। সৌদি আরব দারুণ মজা করছে, দারুণ ফুর্তি করছে। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, আপনার কুয়েত, কাতার, ইউএই, ইউনাইটেড আরব আমিরাত, পৃথিবীতে এইরকম 56টা মুসলিম কান্ট্রি আছে। 56টা। আমি একবারও বলছি না যে তোমরা পাল্টা ইসরায়েলকে মেরে ইহুদিদের শেষ করে দাও, আমি একবারও বলছি না। কিন্তু শুধু এইটা চিন্তা হয় মনে মনে, কোন একটা জায়গায় পড়েছি আমি, সারা পৃথিবী এমন একটা জিনিসের নাম বলুন যে জিনিসটা না হলে দুনিয়া অচল হয়ে যাবে। অক্সিজেন বা এই ধরনের কিছু বলছি না আমি, কোন একটা পদার্থ বলুন যে পৃথিবী অচল হয়ে যাবে। তাড়াতাড়ি বলেন। কি বললেন? না, ফোন 50 বছর আগে তো ছিল না, পৃথিবী চলিনি। হ্যাঁ, বাহ, এই তো পূর্ণ চাল ভাতে বাড়ে, তাহলে ঠিকই হয়েছে। দ্যাট ইজ লিকুইড গোল্ড, যাকে বলা হয় বিশ্বের বাজারে তরল সোনা। খনিজ তৈলজাত পদার্থ, ডিজেল, পেট্রোল, কেরোসিন ইত্যাদি ইত্যাদি। এইটা ছাড়া পৃথিবী, গাড়ি ঘোড়া কল কারখানা, এই যে আলো জ্বলছে সব তো তাপবিদ্যুতের আলো। তাম দুনিয়াতে প্রতিদিন যদি 100 লিটার তেল খরচ হয়, তার 85 লিটার তেল আল্লাহ মুসলিম রাষ্ট্রের মাটির তলায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। 100 লিটার লাগলে 85 লিটার মুসলমানদের। এই 56টা দেশ যদি বলতো যে আমাদের যখন মেরে ধরে সর্বনাশ করে দিচ্ছ, তা আঙ্গা তেলা তঙ্গা দেবো না, বুঝতে পারেননি? আমেরিকা, ব্রিটেন, রাশিয়া, চীন মুসলমানদের পায়ে ধরতে 24 ঘন্টার ভিতরে মুসলমানদের পায়ে ধরতে হতো। পৃথিবীতে এই
56টা দেশে আল্লাহ যা নিয়ামত দিয়েছেন, পৃথিবীতে বাকি 200 দেশ অচল হয়ে যেত। আর 15 লিটার তেল যা ছিল, 15 লিটার আছে, এই 15 লিটার তেল নিয়ে ওরা নিজেরা দাঙ্গা করে মরত। কিন্তু মুসলমান রাষ্ট্রগুলোর কোনো উচ্চবাচ্য দেখছেন? উঁচুই দেখছেন কিছু? নীরব। শুধু মাঝে মাঝে একটু ইরান ভূমিকা নিচ্ছে, কিন্তু 10 বার ভাবতে হচ্ছে, কারণ ওকেও তো আবার বাঁচতে হবে। তুরস্কের প্রতি আমরা খুব খানিকটা বিশ্বাস করতাম, কিন্তু সেখানেও যেন খুব বেশি দেখছি না। আর সবচেয়ে বড় হিজড়ি হয়ে গেছে মুসলমানদের শ্রেষ্ঠ নেয়ামত যে দেশে রয়েছে, সেই দেশের রাজা বাদশারা। কার কথা বলছি? সৌদি আরব। আমেরিকার হাতের পুতুল হয়ে গেছে। তার মানে ইসলামের খোলস, টুপি, দাড়ি, জুব্বা, এদের বাইরে সব আছে, আমাদের ভিতর থেকে ইসলামটা মনে হয় আস্তে 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 আলাদা হয়ে গেছে। সুতরাং এই পরিস্থিতিতে এখনো যদি আমরা আল্লাহর কাছে না ফিরতে পারি, এই যে মার, এই মরণ, এই বম্বিং, এই স্কার্ট ক্ষেপণাস্ত্রের এই আঘাত, বিশ্ব বিবেক নীরব, কারোর মুখে রা শব্দ নেই। প্যালেস্টাইনের মুসলমানদের প্রতিদিন মরতে হচ্ছে, ন্যাক্কারজনক ভাবে তাদের মারা হচ্ছে। পৃথিবী কেউ কিচ্ছু বলে না, যে যার ধান্দায় ব্যস্ত। ঠিক এই পরিস্থিতি আমার মনে হচ্ছে না যে শান্ত হবে, এ চলবেই ভাবে। চলতে 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 যেদিন একেবারেই শেষ পিঠে দেয়াল ঠেকে যাবে, আল্লাহ ঈসা রুহুল্লাহর ইমাম মেহেদিকে পাঠিয়ে তবে মুসলমানদের ইজ্জত রক্ষা আল্লাহ করিয়ে নেবেন। বলুন সুবহানাল্লাহ। আমাদের বোধহয় সেই দিনের জন্য অপেক্ষা করা ছাড়ার কোনো লাইন নেই। তবে আপনাকে বলছি, প্যালেস্টাইনের এই চরম পরিস্থিতিতে তাদের একটা ট্যাবলেট পাঠাবো, কোনো লাইন পাচ্ছি না। এক পিস রুটি পাঠাবো, একটা জামা পাঠাবো, পাচ্ছি না। 10টা টাকা পাঠাবো, ক্ষমতাই কুলাচ্ছে না। সেখানে যে তাদের মাথায় 1 গ্লাস পানি দেব, যেতে পাচ্ছি না। সমস্ত দিক দিয়ে আমাদের হাত পা বাঁধা, ইচ্ছা থাকলেও কিচ্ছু করার নেই। ঠিক এই পরিস্থিতিতে আমি অন্তত আপনাকে বলছি, প্যালেস্টাইনের আগুন লেবাবার ক্ষমতা আপনার আমার না থাকতে পারে, কিন্তু 4 কাঠা জমির উপরে আপনার যে বাড়িটা আছে, ওই বাড়িতে ইসলামের দুশ্মনরা যে আগুন জ্বালিয়েছে, ওই আগুনটা নেবাবার ক্ষমতা কিন্তু আপনারা আছে। আমার কথা কি মাথায় গেছে? প্যালেস্টাইনের ইসলাম বিধ্বংসী আগুন নেবানোর ক্ষমতা আপনার নেই, কিন্তু আপনার বাড়িতে ইসলাম বিধ্বংসী যে আগুন জ্বলছে, এই আগুনটা আপনি নেভাতে পারতেন। যে আল্লাহ আপনাকে শ্রেষ্ঠ সম্মান দিয়েছেন, সুন্দর আকৃতি দিয়েছেন, সেই আল্লাহ আপনাকে ইসলাম দিয়েছেন, সেই আল্লাহ আপনাকে পড়ার জন্য কোরআন দিয়েছেন। 60 বছর বয়স, কোরআন পড়তে পারলেন না। আপনার মতো ফেরাউন 2024 সালে কি আর পাওয়া যাবে? যারা 60-70 বছর এখন কোরআন শিখিনি, আপনি বলুন আমার। আপনি চাইলে নিজে কোরআন পড়তে পারতেন, বাচ্চাগুলোকে পড়াতে পারতেন যে নামাজ না পড়লে আমার বাড়ির ভাত হবে না, কোরআন না পড়লে তোমাকে এখানে বাস করতে দেব না, গান বাজনা চলবে না, মোবাইলের গান বাজনা ফ্রি ফায়ার হটাও। আপনার বাড়িতে ইসলাম বিরোধী যে আগুনটা জ্বলছে, এইটা কিন্তু আপনি নেভাতে পারতেন, গ্যারান্টি। প্যালেস্টাইনের আগুন নেভানোর ক্ষমতা আপনার নেই, আমারও নেই।
কিন্তু আমি পারি আমার বাড়িতে ইসলামের বিরুদ্ধে যে আগুনটা জ্বলছে সেটা সেটা ঠান্ডা করতে আমি পারতাম, কিন্তু আমি করিনি। তাহলে যারা ঘরের আগুন নেভাতে পারে না তারা কি কখনো বাইরের আগুন নেভাবার যোগ্য বলে মনে হয়? বারণ করে দিলুম, জীবনে আর শোনার দরকার নেই। যে কটা কথা বলেছি মাথায় থাকবে? বলি যে কটা কথা বলেছি এই কটা কথা কি মাথায় থাকবে? যদি মানতে পারেন জীবনে আর শোনা লাগবে না। কোরআনটা শিখুন, সকাল সন্ধ্যে পড়ুন, আর নিজেকে চিনুন, নিজের মর্যাদা নিজের দামটা বুঝে আল্লাহ আপনার জন্য ইসলাম নামীয় যে শোকেজ দিয়েছেন আপনি সেই শোকেজের ভেতরে থাকুন। বাকিটা আপনি বিবেকবান, চালাক, চতুর, বুদ্ধিমান, আপনি নিজে বুঝে নেবেন। এই কড়া কথা মানলে আমার মনে হয় না যে জীবনে আপনার জ্ঞানের জন্য শুনবেন, হেদায়েতের জন্য আর শোনা লাগবে না। ত্রুটি বিচ্যুতির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। তাবারুক আছে এদের প্যাকেট না বসিয়ে দেবে, সবার জন্য একটু তাবারুকের ব্যবস্থা রয়েছে, এটা খেতে হবে। সকলে প্রিয় রসুলের শানে একটু ভক্তি ভরে আসুন, সালাম পড়ে নি। ইয়া নবী সালাম। সালাম পড়তে পারবা? পারো? পড়ো পড়ো, আমার কষ্ট হচ্ছে একটু, তুমি পড়ো, ছোট পড়ো। জিবরাইল ডাকে বারে বার, খুলে দাও আসমানের দরজা,